আজকালকে আমাদের পরিবারগুলোতে বারাকা নাই, রহমত চলে গিয়েছে, বারাকা চলে গিয়েছে, পরিবার থেকে সুস্থতা চলে গিয়েছে, পরিবার থেকে শান্তি চলে গিয়েছে। সমাজে শান্তি নাই, রাষ্ট্রে নাই, পরিবারে নাই, ব্যক্তি জীবনেও নাই। আফসোস হচ্ছে কেন আমাদের এগুলা হচ্ছে আমরা ফাইন্ড আউট করতে পারতেছি না, আমরা বুঝবার চেষ্টা করতে পারতেছি না। আমরা আজকে এতগুলা বিপদগ্রস্ত হওয়ার কারণ কি? আমরা অনেক থিসিস করে, অ্যানালাইজ করে, গবেষণা করে, বিভিন্ন কিতাব ঘাটাঘাটি করে যে বিষয়গুলোতে আমরা উপনীত হতে পেরেছি যে সমৃদ্ধি আসতে পারে যে যে কাজ করলে, সেটার অন্যতম কারণ হচ্ছে, সমৃদ্ধি আসার প্রধান কারণ হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। কোন মানুষ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে এবং দুরূদ শরীফের আমলকে কন্টিনিউ করতে পারে, আশা করা যায় তার পরিবারের ভিতরে সমৃদ্ধিতে ভরে যাবে, বারাকায় ভরে যাবে, রাহমাতে ভরে যাবে, মাগফিরাতার, নাজাতার, কল্যাণে ভরপুর হয়ে উঠবে একটা পরিবার। যদি আমরা বেশি বেশি করে আমরা যদি দুরূদ শরীফ পড়তে পারি। 2 নম্বর যে বিষয়টা আমরা জানতে পারি, 2 নম্বর যে বিষয়টা আমরা বুঝতে পারি, পবিত্র কোরআন তেলাওয়াতের কারণে যেই পরিবারগুলোতে বেশি বেশি কোরআন তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াতের তালিম হয়, যে পরিবারে বেশি বেশি কোরআন তেলাওয়াত হতে থাকে, ওই পরিবারগুলোতে সমৃদ্ধি এবং বারাকাতে ভরপুর হয়ে যায়। আল্লাহ তাআলা সমৃদ্ধি এবং বারাকাতের সবগুলো দরওয়াজা খুলে দেন। 3 নম্বরে যে বিষয়টাকে আমরা ক্লিয়ার করতে পারি সালামের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই, যেই পরিবারে বেশি বেশি সালাম আছে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, সন্তান একে অপরকে সালাম দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই পরিবারে 100 থেকে 200টা বারাকাতের দরওয়াজা আল্লাহ তাআলা খুলে দেন, যদি ওই পরিবারের ভিতরে সালাম প্রচলন করা যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং আমরা যদি সমৃদ্ধি চাই, আমরা যদি বারাকা চাই আমাদের ইনকামে, এবং আমরা যদি শান্তিতে বসবাস করতে চাই, তাহলে যেন আমরা সালামকে প্রতিষ্ঠিত করি, সালাম একে অপরকে দিতে থাকি। রহমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখবেন। 4 নম্বর যে বিষয়টা আমরা জানতে পারি, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত অন টাইম বা জামাত পড়বার কারণে। যে পরিবারে 5 ওয়াক্ত সালাত সময় মতো জামাতের সাথে আদায় করা হয়, পরিবারের পুরুষেরা সময় মতো সালাত পড়েন, পরিবারের নারী যারা আছেন সময় মতো সালাত পড়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের পরিবারে ফলে ফুলে ভরপুর হয়ে যাবে, বারাকার কল্যাণে ভরপুর হয়ে যাবে। সুতরাং বারাকা, কল্যাণ এবং সমৃদ্ধি যদি আমরা পেতে চাই, অবশ্যই 5 ওয়াক্ত সালাতকে আমাদের কন্টিনিউ করতে হবে। 5 নম্বর যে বিষয়টা আমরা জানতে পারি, পরিবারে যদি আমরা বারাকা চাই, শান্তি চাই, সমৃদ্ধি চাই, তাহলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আমরা যদি বেশি বেশি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আমরা যদি বেশি বেশি করে আল্লাহকে ডাকতে পারি, আমরা যদি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। যারা কৃতজ্ঞতা স্বীকার করে, যারা কৃতজ্ঞ থাকে, আল্লাহ তাআলা তাদেরকে বাড়িয়ে দেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যারা অকৃতজ্ঞ হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে পানিশমেন্টের কথা বলেছেন। সুতরাং আমাদেরকে এই দিকটা বিবেচনা করতে হবে এবং বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। 6 নম্বর যে বিষয়টা আমরা জানতে পারি, দারিদ্র, অসহায়, ইয়েতিম, নিঃস্ব এবং প্রতিবন্ধীদেরকে দান করবার মাধ্যমে, আমরা যদি দারিদ্রদেরকে দান খেরাত করতে পারি, অসহায়দেরকে সাদাকা করতে পারি, ইয়েতিম, নিঃস্ব, প্রতিবন্ধীদেরকে বেশি বেশি মন প্রাণ উজাড় করে দিতে পারি, তাহলে এর মাধ্যমে কিন্তু পরিবারে বারাকা আসবে, এর মাধ্যমে সমৃদ্ধি আসবে, এর মাধ্যমে অনেক বিপদ আপদ থেকে আমরা আমাদের পরিবারকে, ব্যক্তিকে বাঁচাতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা। অনেক অনেক মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে দেন শুধুমাত্র সাদাকার কারণে, সমৃদ্ধিকে বাড়িয়ে দেন। আমরা 1 দিলে 10, 1 দিলে 100, 1 দিলে 1000 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। সুতরাং সমৃদ্ধি যদি চাই, আমরা যেন অসহায় মানুষের পাশে দাঁড়াই, মসজিদ মাদ্রাসায় আমরা যেন মন প্রাণ উজাড় করে দান খায়রাত করতে পারি। 7 নম্বর যে কারণ হচ্ছে সমৃদ্ধি। সমৃদ্ধি যদি আমরা পেতে চাই, গুনাহের কাজ করা যাবে না, গুনাহ মুক্ত, পাপ মুক্ত থাকতে হবে।
এভাবে পাপ মুক্ত থাকতে হবে এবং পাপ থেকে বেশি বেশি তওবা করবার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তিনি পবিত্র যারা তাদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্রতা চায় তাদেরকে তিনি ভালোবাসেন, এবং যারা গুনাহ থেকে ক্ষমা চায় তিনি তাদেরকে ভালোবাসেন। সুতরাং ওই পরিবারে সমৃদ্ধি চলে আসতে পারবে, আর ওই পরিবারে বারাকায় ভরপুর হয়ে যাবে, যেই পরিবারের মানুষ বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে পারে, কিছু হয়ে গেলেই ক্ষমা চায়, কিছু হয়ে গেলে নিজেকে গুনাহ থেকে বাঁচাতে চায়। এইভাবে যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমাদের পরিবারে সমৃদ্ধিতে ভরপুর হয়ে যাবে। আমরা পাপ থেকে ক্ষমা চাওয়ার এই চিন্তাটুকুন ভিতরে নিয়ে আসতে হবে। কিছু হয়ে গেলে যেন আমরা ক্ষমা চাইনি, কিছু হয়ে গেলে যেন আমরা তওবা করে নিই, কিন্তু কেমন জানি হয়ে গিয়েছি, আমরা আমাদের অপরাধ স্বীকার করতে চাই। 8 নম্বর যে বিষয়টা হচ্ছে, আমরা যদি সমৃদ্ধি চাই তাহলে পিতামাতা এবং আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। আত্মীয় স্বজন যারা আছেন, যতটুকুন প্রয়োজন ততটুকুন আমাদেরকে সদাচরণ করতে হবে, তাদের সঙ্গে উত্তম আচরণ করা এবং সম্পর্ক ঠিক রাখা, এর মাধ্যমে পরিবারের সমৃদ্ধি আসতে পারে। 9 নম্বর যে বিষয়টা ক্লিয়ার করে দিতে চাই, মাতা পিতার পিছনে যদি কেউ খরচ করে, মা বাবার পিছনে যদি কেউ মন প্রাণ উজাড় করে খরচ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কোনোদিন রিজেকের কমতি হবে না, এবং ইন্তেকালের আগে আল্লাহ তাআলা তাকে সম্পদশালী না বানিয়ে কবরে দিবেন না। আল্লাহু আকবার। সুতরাং আমরা মন প্রাণ উজাড় করে যেন যাদের মা বাপ আছেন তাদের পিছনে আমরা খরচ করতে পারি, কোনো হিসাব নয়। মাতা পিতার পিছনে খরচ করলে হিসাব করা যাবে না, এটাকে ইনভেস্ট মনে করতে হবে, এটাকে একটা অ্যাসেট মনে করতে হবে, এটাকে খরচ বলা যাবে না। মন প্রাণ উজাড় করে খরচ করব। যাদের মা বাপ নাই, আমার মতো যাদের বাপ নাই, যাদের মা নাই, তারা মা বাপের জন্য সাদাকায়ে জারিয়া করুন। মসজিদ মাদ্রাসায়, ইতিমখানায় মানুষকে দান করতে থাকুন। মসজিদ বানিয়ে দেন, মাদ্রাসা বানিয়ে দেন, মসজিদের কাজ করেন, মাদ্রাসার কাজ করেন, একটা টিউবওয়েল দেন, একটা গাছ লাগান, একটা রাস্তা করে দেন, সাদাকায়ে জারিয়া করেন মা বাপের জন্য। আল্লাহ তাআলা ইন্তেকালের আগে সমৃদ্ধশালী বানাবেন। 10 নম্বর যে বিষয়টাকে আমরা ক্লিয়ার করতে চাই এবং হাদিসে পাওয়া যায়, যারা সকালে ফজরের সালাতের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে এবং সন্ধ্যার পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, তাদের ঘরে সমৃদ্ধিতে ভরপুর হয়ে যাবে। সমৃদ্ধি আর সমৃদ্ধি, সম্পদ আর সম্পদ, শান্তি আর শান্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যেই ঘরে সূরা ইয়াসিন তিলাওয়াত হয় ভোরে, যেই ঘরে সন্ধ্যায় সূরা ওয়াকিয়া তিলাওয়াত হয়, ওই ঘরে দারিদ্রতা কোনোদিন আঘাত করতে পারবে না, ওই ঘরে দারিদ্রতা প্রবেশ করতে পারবে না, শুধু সমৃদ্ধি আর সমৃদ্ধি থাকবে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এটা আমরা পেয়ে যাই। সুতরাং আল্লাহকে ওয়াস্তে আমরা যেন সমৃদ্ধি যদি চাই, শান্তি যদি চাই, তাহলে আমরা যেন এইভাবেই ভালো কাজগুলাকে বেশি বেশি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।